কোনটা বেশি কঠিন, একটা রেডি সাম্রাজ্য সামলানো নাকি একেবারে শূন্য থেকে নিজের একটা সাম্রাজ্য তৈরি করা? এটাই সেই প্রশ্ন যা নিয়ে আজ আমরা একটু গভীরভাবে ভাবব। দেখব উত্তরাধিকার সূত্রে পাওয়া সাফল্যের আড়ালে কি চ্যালেঞ্জ লুকিয়ে থাকে। আমাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে পারিবারিক ব্যবসার চাবি হাতে পাওয়া মানে তো সোনায় সোহাগা, সাফল্যের একটা শর্টকাট। কিন্তু আসলেই কি ব্যাপারটা এত সহজ? চলুন আজ এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখি, গল্পের সেই দিকটা যা সাধারণত সামনে আসে না। এই যেমন ধরুন ফখরুদ্দিন ব্রাদার্সের ডিরেক্টর নাহিয়ানের কথা। তার এই একটা কথাই কিন্তু আমাদের অনেক কিছু ভাবায়। তার মতে উত্তরাধিকার সূত্রে পাওয়া সাফল্য আসলে কোনো শেষ স্টেশন না, বরং এটা একটা সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জের শুরু। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল উত্তরাধিকারীর উভয় সংকট। এখানে আমরা নাহিয়ানের গল্পের গভীরে যাব। কয়েক দশকের পুরনো একটা ফ্যামিলি বিজনেসের হাল ধরে তাকে ঠিক কী ধরনের চাপ আর কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে, চলুন তার অভিজ্ঞতা থেকেই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। গল্পের আসল মোড়টা কিন্তু এখানেই। নাহিয়ানের বাবা, একজন প্রচণ্ড প্রভাবশালী ব্যবসায়ী, যখন তার ওই হাই প্রোফাইল পজিশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, ওটা শুধু একটা সাধারণ চেয়ার বদল ছিল না, ওটাই ছিল নাহিয়ানের জন্য নিজের যোগ্যতা প্রমাণের এক কঠিন যাত্রার শুরু, তার বাবার বিশাল পরিচয়ের ছায়া থেকে বেরিয়ে আসার পরীক্ষা। আচ্ছা, এবার আসি গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, বটগাছের শিক্ষা। এটা বাবার কাছ থেকে পাওয়া এমন এক শিক্ষা যা কোনো ক্লাসরুমে বসে শেখা যায় না। এটা শিখতে হয় কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে। চলুন দেখি কিভাবে প্রকৃতির একটা শক্তিশালী রূপক দিয়ে এই শিক্ষাটা সামনে আসে। একবার ভেবে দেখুন ব্যাপারটা, বাবা কিন্তু তাকে কোনো বড় পদে বসিয়ে দেননি, বরং একজন জেনারেল ম্যানেজারের আন্ডারে কর্মচারী হিসেবে কাজ করতে বললেন। এটা শুধু ব্যবসার শিক্ষাই ছিল না, এটা ছিল বিনয়ী হওয়ার শিক্ষা, আর নিজের পারিবারিক পরিচয় ভুলে গিয়ে একেবারে গোড়া থেকে সব শেখার এক কঠিন পরীক্ষা। আর কয়েক মাস পর বেরিয়ে এলো এর পেছনের আসল কারণটা। বাবা বুঝতে পেরেছিলেন, একটা বিশাল বটগাছের ছায়ায় যেমন ছোট গাছ কখনো নিজের আলো খুঁজে পায় না, ঠিক তেমনি তার ছত্রছায়ায় ছেলেটাও হয়তো পুরোপুরি বিকশিত হতে পারবে না। তাই তিনি নিজেই সরে দাঁড়ালেন, নিজের উজ্জ্বল ক্যারিয়ারকে একপাশে সরিয়ে রাখলেন, শুধু ছেলেকে ভুল করার, শেখার এবং নিজের আলোয় বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই দি আর্কিটেক্টস অফ টুমরো ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সত্যিকারের লিগাসি মানে কখনো কখনো নিজেকে আড়ালে রেখে একটা অদৃশ্য ফাউন্ডেশন হয়ে পরের প্রজন্মকে আরও উঁচুতে ওঠার পথ তৈরি করে দেওয়া। তো দর্শনটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এটা করা কতটা কঠিন? কিভাবে পুরনো প্রজন্মের অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের ইনোভেটিভ আইডিয়ার মধ্যে একটা ব্যালেন্স আনা যায়? চলুন এবার সেই লড়াইয়ের ময়দানে ঢোকা যাক। এখানে দুটো জেনারেশনের চিন্তার জগৎ একেবারে মুখোমুখি হয়। একদিকে আছেন ফাউন্ডাররা, যারা শূন্য থেকে সব তৈরি করেছেন, তারা তো চাইবেনই পরীক্ষিত পথে চলতে, ঝুঁকি নিতে ভয় পাবেন। আর অন্যদিকে নতুন জেনারেশন, যারা নতুন সম্ভাবনা দেখছে, তারা চায় ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে। এই নিরাপত্তা আর ইনোভেশনের দ্বন্দ্বটাই হলো আসল চ্যালেঞ্জ। তাহলে নাহিয়ান এই চ্যালেঞ্জটা নিলেন কিভাবে? দেখুন, তিনি কিন্তু এক লাফে সব বদলাতে যাননি। তিনি শুরু করেছিলেন খুব ছোট ছোট স্টেপ দিয়ে। যখন সেই উদ্যোগগুলো ভালো ফল দিতে শুরু করল, তখন ধীরে ধীরে সিনিয়রদের বিশ্বাস অর্জন করলেন এবং আস্তে আস্তে বড় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও পেলেন। চতুর্থ পর্ব, পরিবার, আপনার নোঙর। ব্যবসার এই সব কিছুর চাপে কিন্তু একটা জিনিস মানুষকে ঠিক রাখে, যা আপনাকে মাটিতে পা রাখতে সাহায্য করে, আর সেই শক্তিটাই হলো পরিবার। চলুন দেখি কিভাবে পারিবারিক মূল্যবোধ একটা অদৃশ্য নোঙরের মতো কাজ করে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। দেখুন, পারিবারিক মূল্যবোধ বলতে কিন্তু আমরা কোনো পুরনো নিয়মকানুনের কথা বলছি না, বরং এটা একটা সাপোর্ট সিস্টেমের মতো, একটা নৈতিক কম্পাস, যা কঠিন সময়ে মানসিক শান্তি দেয়, কোনটা ঠিক কোনটা ভুল সেই পথের দিশা দেখায়। এই স্লাইডটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ব্যাপারটা খুব সিম্পল। যখন সাফল্য আর টাকা পয়সা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে, আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে, ঠিক তখনই পরিবার সেই নোংরের মতো কাজ করে, যা আপনাকে মাটিতে নামিয়ে আনে আর আপনার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হল দেশে থাকার সিদ্ধান্ত। এই গ্লোবালাইজেশনের যুগে যেখানে বেস্ট ট্যালেন্টরা প্রায় দেশের বাইরে চলে যায়, সেখানে নাহিয়ান কিন্তু জেনে শুনেই দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এটা শুধু একটা বিজনেস ডিসিশন না, এর সাথে জড়িয়ে আছে দেশপ্রেমের এক গভীর অনুভূতি। এটা আসলে দুটো জীবনযাত্রার তুলনা। বিদেশে হয়তো একটা আরামের জীবন পাওয়া যায়, কিন্তু সেখানে পরিচয়টা কি? একজন ইমিগ্রেন্ট,
তাই না? তার চেয়ে বড় কথা হলো নিজের দেশে থেকে দেশের অর্থনীতির অংশ হওয়া, নতুন চাকরি তৈরি করা আর দেশের সাকসেস স্টোরির একজন হয়ে ওঠা। এটার অনুভূতি অন্যরকম। তাহলে শেষ পর্যন্ত দেশে থাকার কারণটা কি দাঁড়ালো? এই স্লাইডটি সেটাই বলছে। এটা আসলে শুধু ব্যালেন্স শিটের হিসাব না, এটা হলো নিজের শিকড়ের টান, নিজের দেশকে চোখের সামনে বেড়ে উঠতে দেখার গর্ব, আর সেই অতুলনীয় অনুভূতিটা যাকে আমরা বলি বাড়ি। আমরা তো সবসময় 0 to 1 মানে শূন্য থেকে হিরো হওয়ার গল্প শুনি, তাই না? আর সেটাকেই সম্মান করি। কিন্তু যদি বলি উদ্যোক্তা হওয়ার আরও একটা শক্তিশালী পথ আছে, যা নিয়ে খুব বেশি কথা হয় না, চলুন এবার উত্তরাধিকারের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করা যাক। যারা ফ্যামিলি বিজনেসে জয়েন করে তাদের প্রায়ই একটা কথা শুনতে হয়, ও তো বাবার টাকায় চলছে। কিন্তু এই সমালোচনার বিপরীতে একটা শক্তিশালী যুক্তি আছে। এই আইডিয়াটা অসাধারণ। ভাবুন তো, শূন্য থেকে শুরু করা মানে কি? যোগ করা, জিরোর সাথে 1 যোগ করা, কিন্তু আগে থেকে থাকা মূলধনকে নতুন আইডিয়ার সাথে মিলিয়ে বহু গুণে বাড়িয়ে তোলা। সেটা হলো গুণ করার চ্যালেঞ্জ। এর জন্য কিন্তু আরও বড় ভিশন, ঝুঁকি নেওয়ার সাহস আর ইনোভেশনের দরকার হয়। এটা কোনো সহজ পথ না, এটা একটা ভিন্ন ধরনের কঠিন পথ। এই ছবিটা দেখুন, এটাই কিন্তু পুরো আইডিয়াটা। পোটেনশিয়াল আনলক করার জন্য সবসময় নতুন করে শুরু করার দরকার হয় না। কখনো কখনো সেরা সাফল্য আসে যা ভালো তাকে অসাধারণ করে তোলার মাধ্যমে। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্যে, আমরা কোন ধরনের লেগেসি তৈরি করছি? আমরা কি শূন্য থেকে কিছু তৈরি করছি, নাকি যা আছে তাকে বহুগুণে বাড়িয়ে তোলার কারিগর হচ্ছি? দুটো পথই কিন্তু মূল্যবান, এবং দুটো পথই আমাদের ভবিষ্যৎকে আকার দেয়।